দুজন ছেলে, সবে গোপের রেখা উঠেছে, চূড়ান্ত বদমাইশি করে এবং গান বাজনা করে। একজন দ্বিজেন মুখার্জি, আরেকজন আমার পিতৃদেব নচিকেতা ঘোষ। কিরম বদমাইশি, এই দু চারটে এরকম ঘটনাই বলবো আজকে। তো দ্বিজেন কাকা সৌম্য মানুষ, তাকে দিয়ে বদমাইশি করাতেন আমার বাবা। তো বলল চল আজকে তো দ্বিজেন, আজকে বিকেলবেলায় একটা অন্য মতলব রয়েছে আমার। বললো কোথায় যাবি রে নচি? বললো চ না আর গান ভাল লাগছে না। তখনকার দিনে বাগবাজার, আমরা শ্যামবাজারে থাকতাম, দ্বিজেনকার শ্যামপুকুর স্ট্রিট ওই এরিয়ায়, বাগবাজার শ্যামপুকুর স্ট্রিট ওইসব, ওখানে লোকাল আর্টিস্টরা একটু নাম করেছিলেন গান গেয়ে। সেরকম দুজনের বাড়িতে গেল, কি একজনের বাড়িতে বাবা বলল যে শুনুন আজকে 5টা থেকে অনুষ্ঠান আছে, এই টাকা পাবেন, রেডি থাকবেন, এসে তুলে নিয়ে যাবি। সে তো খুব খুশি। আরেকজনের বাড়িতে গিয়ে বললো দ্বিজেন তুই বল। নচি এরকম বলাচ্ছিস পরে মার খাবো রে। বললো ওসব কিচ্ছু ব্যাপার নয়, বল আমি আছি তোর সঙ্গে। সেখানে গিয়ে বলে টলে দুজনে বলে একদম ওই নর্থ ক্যালকাটা থেকেই হাওয়া। এই রকমই ছিলেন দ্বিজেন কাকা বাবার সম্পর্ক ছোট বয়সী। বাবা যে কাজের লোকের কাছে মানুষ হয়েছেন, তার নাম উড়িয়া ভদ্রলোক মন্দরধর। তার একটা নীল রঙের লিলি বার্লির কৌটো ছিল, পয়সা জমাতো। সেই পয়সা চুরি করতো দ্বিজেন কাকা বাবা, গৌরী কাকা, করে গোলবাড়ির মাংস, কাটলেট এইসব খেত। তো দ্বিজেন কাকাকে তারপর বাবা, এদের বিয়ে থা ঠিক হচ্ছে, বিয়ে থা ঠিক হবার আগে দ্বিজেন কাকা হঠাৎ বলল বাবাকে, শোন আমি তো রবীন্দ্রসঙ্গীতই গাই, তোর মতো একটু আধুনিক গান গাইতে চাই। বললো গাইবি, চ। গান বানিয়ে ফেলা হলো। বললো এবার কোম্পানি, তখনকার দিনে মেগাফোন, অনেকেই জানেন না এখানে, মেগাফোন এখন আছে কিনাও জানি না। জেন ঘোষ মালিক ছিলেন, খুব দাপুটে লোক। তার একজন লোক ছিল, সে সেক্রেটারি কাম অ্যাসিস্ট্যান্ট কাম সমস্ত দেখভাল করে। তার নাম বোধহয়, আমার নাম যদি ভুল না হয়ে থাকে, সুবল। তো সে অফিসে গিয়ে দ্বিজেন কাকা আর বাবা দাঁড়িয়ে আছে। তো জেন ঘোষ রাশভারী লোক, এই অয়েল পেন্টিং হয় না যাদের যেরকম চেহারা, সেরকম চেহারার লোক, মানে ফরাসি কার্পেট, বেলজিয়ামের আয়না, এই সমস্ত লাগানো অফিস ঘরে, খুব ভালো। বাবাটা দাঁড়িয়ে আছে বাইরে। তো জেন ঘোষ লক্ষ্য করে বললো সুবলের দিকে এসে, তো দুটো ঢ্যাঙা মার্কা ছেলেটা আর পাশে আরেকটা লোক, এরা দাঁড়িয়ে আছে কেন ওখানে? বললো আপনার সাথে কথা বলবে। আমার সাথে ডাকো, ডেকে দাও। তো ঢুকে দ্বিজেন কাকাই প্রথম বলছে এসছি আমরা, প্রণাম, কি চাই কি তোমাদের? আমি গান করব, ওর নাম নচিকেতা ঘোষ, ও সুর করেছে। সুবল এদিকে এসো, এই দুজনকে বের করে দাও একদম অফিসের বাইরে অবধি। বাবা বলল কোনো কথাই বলতে পারলাম না, বের করে দিল প্রথম দিন। বেরিয়ে গিয়ে বাবা বলল এখানে গান করবই। দ্বিতীয় দিন এবার বাবা গেছেন, দ্বিজেন কাকে বললো তুই কিছু বলিস না। ঢুকেছেন, আবার দাঁড়িয়ে বললো আবার এসছে। ঢুকে এসছে, ভালো কথা, কি চাই তোমাদের? তো আগের দিন বের করে দেয়া হলো, বুঝতে পারো নি? বাবা বললো যে আমি এরকম ডক্টর সনত কুমার ঘোষের ছেলে, ডাক্তারি পড়ছি, আমি গান টান করেছি, এই গান করেছি, আপনি একটু গানটাই শুনলেন না, বের করে দিলেন কেন? ওখানে হারমোনিয়াম দাও তো সুবল, দেখি কি গান। ডাক্তারবাবুর ছেলে দ্বিজেন কাকা দাঁড়িয়ে গান শোনালো, গানটা পছন্দ হলো, গান দুটো সে বছর গান হবে। বেরিয়ে তো খুব আনন্দ দুই বন্ধুর। হ্যাঁ, আনন্দ মানেই হচ্ছে চপ কাটলেট খাওয়া, সেসব খাওয়া দাওয়া হচ্ছে, এই সমস্ত হচ্ছে টচ্ছে করতে গিয়ে তারপর গানও হয়ে গেল। বললো সময় মতো এসে খবর নিয়ে যাবে, এখানে এসে কবে গান হবে, রেকর্ড বেরোবে, রেকর্ড এসে নিয়ে যাবে নিজেরা। তো ঠিক আছে, রেকর্ডও বেরিয়েছে। এবার বাবার কীরকম বজ্জাত, মানে বিটকেল সমস্ত ভাবনা চিন্তা। বললো শোন দ্বিজেন, এই যে গান করলাম আমরা পয়সা পাবো না কিছু? বললো আমি বাবা ওনার কাছে চাইতে পারবো না নচি, তুই যদি চাইতে হয় চা। তো বাবা বললো চ
গেছে দুজন, জেএন ঘোষের ঘরে ঢুকেছেন, কি আবার কি চাই? আর তো গান হবে না, এখন কিছুদিনের মধ্যে গান হবে না, যাও বাড়ি যাও। না, গানের জন্য আসিনি। কিসের জন্য এসছো? না, গান করেছি, তার জন্য কিছু পারিশ্রমিক আমরা পাবো না। জেএন ঘোষের সামনে বলছে আমরা পারিশ্রমিক। বলো সুবল এদিকে এসো, আমাদের ক্যান্টিনে কাটলেট হয়েছে, একটা করে কাটলেট খাইয়ে ওদের বাড়ি পাঠিয়ে দাও। বাবার আবার তাতে সন্তুষ্ট, বলো না একটা করে নয়, আমরা যদি দুটো করে পাই। তো বলে সেই গান গেয়ে প্রথম পারিশ্রমিক পায়, দুটো করে কাটলেট।